একটা ভাইরাস আছে যেটা সাধারণ জ্বর মনে করলে খুব ভয়ঙ্কর হতে পারে। আজ আমরা জানব নিপা ভাইরাস কি এবং কিভাবে নিপা ভাইরাস থেকে রক্ষা পাওয়া যাবে ও নিপা ভাইরাসের চিকিৎসা। হ্যালো, আমি ডক্টর মিজানুর রহমান। আজ আমি নিপা ভাইরাস নিয়ে খুব সহজভাবে আলোচনা করব। ভয় পাবেন না, জানলেই বাঁচা যায়। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। নিপা ভাইরাস কি? নিপা ভাইরাস অত্যন্ত মারাত্মক ভাইরাসজনিত রোগ। এটি প্রথম ধরা পড়ে 1999 সালে। এই ভাইরাস পাওয়া যায় বাদুড়ের শরীরে, বিশেষ করে যেসব বাদুড় ফল খায়। কিছু বাদুড় আছে যেসব বাদুড় আম, কলা, লিচু, পেঁপে, খেজুরের রস ইত্যাদি ফল ও ফলের রস খায়। এইসব বাদুড়ে নিপা ভাইরাস পাওয়া যায়। লক্ষণ: নিপা ভাইরাস হলে সাধারণত যেসব লক্ষণ দেখা যায়: হঠাৎ জ্বর, মাথা ব্যথা, বমি বমি ভাব, শরীর দুর্বল, শ্বাস নিতে কষ্ট, অতিরিক্ত ঘুম আসা, মাথা ঘোরা ইত্যাদি। এইসব লক্ষণ থাকলে দেরি না করে তাড়াতাড়ি হাসপাতাল নিয়ে যান। নিপা ভাইরাস থেকে বাঁচার উপায়: খেজুরের রস খাবেন না। বাদুড় অনেক সময় খেজুরের রসে বসে, সেখান থেকে নিপা ভাইরাস ছড়াতে পারে। বাদুড়ে খাওয়া ফল এড়িয়ে চলুন। মাটিতে পড়ে থাকা ফল বা কামড় দেওয়া ফল কখনোই খাবেন না। ফল ভালো করে ধুয়ে খান। ফল খাওয়ার আগে পরিষ্কার জলে ভালো করে ধুয়ে নিন। হাত পরিষ্কার রাখুন। খাওয়ার আগে ও বাইরে থেকে এলে ভালোভাবে সাবান দিয়ে হাত পরিষ্কার করে নেবেন। অসুস্থ মানুষের কাছে থেকে দূরে থাকুন, বিশেষ করে জ্বর, কাশি, শ্বাসকষ্ট থাকলে। চিকিৎসা: নিপা ভাইরাসের জন্য এখনও কোনো নির্দিষ্ট ওষুধ বা ভ্যাকসিন নেই, তাই চিকিৎসা বলতে বোঝায় দ্রুত হাসপাতালে ভর্তি। জ্বর কমানোর চিকিৎসা: শ্বাস নিতে কষ্ট হলে অক্সিজেন দিতে হবে। খিঁচুনি হলে চিকিৎসা: যদি রোগীর অবস্থা খুবই খারাপ হয়ে যায় তাহলে সাধারণ ওয়ার্ডে না রেখে আইসিইউতে রাখতে হবে। নিপা ভাইরাসের জন্য হোমিওপ্যাথি মেডিসিন: হোমিওপ্যাথি এখানে সাপোর্টিভ ভূমিকা রাখে। একমাত্র চিকিৎসা নয়, লক্ষণ অনুযায়ী ডক্টরের পরামর্শে দেওয়া যেতে পারে। বেলেডোনা 30: হঠাৎ জ্বর, মাথা ব্যথা হলে 2 ফোঁটা করে দিনে 2 বার। জেলসিমিয়াম 30: দুর্বলতা, ঘুম ঘুম ভাব থাকে, 2 ফোঁটা করে দিনে 2 বার। আর্সেনিক অ্যালবাম 30: শ্বাসকষ্ট ও অস্থিরতা থাকলে 2 ফোঁটা করে দিনে 2 বার। এই তথ্যটা শুধু নিজের জন্য নয়, পরিবার ও আশেপাশে মানুষের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাই ভিডিওটি বেশি করে শেয়ার করুন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।